ওকে। সো একটা লং টাইম গেল। মোটামুটি আমরা ক্লাস থেকে ব্রেকআউট ছিলাম। তো যাই হোক। সো আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমরা মেবি কনসেপ্টটা দেখে আসি। আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। সো লাস্ট ক্লাসে হচ্ছে মেবি আমরা আমার ক্লাসটা ওপেন করা ছিল। আমরা হচ্ছে ক্লাস অবজেক্ট এনক্যাপসুলেশন এন্ড হচ্ছে অ্যাবস্ট্রাকশন দেখছি। অ্যান্ড আজকে হচ্ছে আমরা মোটামুটি ইনহেরিটেন্স, পলিমরফিজম আর কম্পোজিশনের কনসেপ্টগুলো দেখে ফেলবো। যাই হোক, সো কনসেপ্টগুলো দেখার আগে হচ্ছে আপনি হয়তো বা জানেন যে W3 স্কুল কিন্তু আমাদের একটা খুবই পপুলার একটা রিসোর্স আছে, W3 স্কুলস কিন্তু আপনার জানা আছে। সো এখান থেকে কিন্তু আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, কারণ মনে করেন যে আমাদের কিন্তু যে কনসেপ্টগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে দেখলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, খুব বেশি কিছু লাগে না। সো আর তারপর আমি আরেকটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু হচ্ছে এই যে পাইথন, ইভেন দরকারে মানে আপনি এখান থেকে শিখবেন। হ্যাঁ, এই যে পাইথন পার্টটা, নামপাই আর হচ্ছে পান্ডাস, এই পান্ডাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট নামপাইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার ম্যাথমেটিক্যাল মানে কমপ্লেক্স টাইপের ম্যাথমেটিক্যাল যেই আপনার প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করতে গেলে হচ্ছে আমাদের এই নামপাইটা শিখতে হবে। হ্যাঁ, আর সামটাইম আর আমি এমনও দেখছি যে আপনার কিন্তু হচ্ছে লাইক মেশিন লার্নিং থেকে মানে আপনার রোবোটিক্সের কনসেপ্ট থেকেও মাঝে মাঝে দু একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, সেখানে হচ্ছে কিন্তু আমাদের নামপাই পার্টটা লাগবে। তো আমরা ওটাও শিখবো, বাট মনে করেন যদি আপনার কাছে টাইম থাকে সো এই পার্টটাও দেখে ফেলবেন আস্তে আস্তে। হ্যাঁ, কারণ ওই যে বলছিলাম যে প্রোগ্রামিং মনে করেন যে আপনি যত বেশি সেলফ লার্নিং করবেন আপনার জন্য তত বেশি ভালো। যাই হোক, সো তাহলে আমরা পাইথন পার্টে চলে আসি। পাইথন পার্টে আসার পর আমাদের মোটামুটি এদিকে তো অনেক কিছুই আমাদের ক্লিয়ার করা আছে। আমরা হচ্ছে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা দেখবো। তার মধ্যে এই যে আমাদের পাইথন ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি সবগুলো পার্ট কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে কোন পার্টটাতে আমরা কি করি না করি সবই এখানে বলা আছে। যেমন আমি যদি এখান থেকে পাইথন ওপিতে যাই, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পার্টে যাই, সো এখান থেকে তো কনসেপ্টগুলো পড়বেন। কনসেপ্টগুলো পড়লে হবে কি যে আপনার মনে করেন যে থিওরিটিক্যাল যে থিঙ্কিংগুলা বা আপনার হয়তো বা একটা কোয়েশ্চেন হতে পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমরা কখন ইউজ করি বা এটা আসলে আমাদের ইম্পর্টেন্সগুলো কি, এই কনসেপ্টগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু ক্লিয়ার করতে পারবেন। হ্যাঁ, আপনার এখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু যেহেতু মনে করেন যে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল শিখতেছেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যাল শিখতেছেন আর মনে করেন যে আপনাদের প্র্যাকটিক্যাল কিন্তু মোটামুটি বলা যায় অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল কিন্তু। সো অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল অর অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং যদি শিখতেছেন, সে একটু ভালো করে শিখেন না, সমস্যা তো নাই, কাজে লাগবে ইন ফিউচার, অনেক কাজে লাগবে কিন্তু। আর যেহেতু এটা পাইথন, সো বলার অপেক্ষা রাখে না। আচ্ছা যাই হোক, সো এখান থেকে হচ্ছে এই কনসেপ্টগুলো কিন্তু পড়তে হবে সব। এখানে দেখেন, এখান থেকে আসলে বাদ দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, লাইক এই যে আমাদের উপরের এগুলো সবই পড়তে হবে। তারপরে হচ্ছে এই যে আমাদের এখানে পাইথন ক্লাসের মধ্যে যে টপিকগুলো আছে এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের তো বলতে গেলে ক্লাস অ্যান্ড অবজেক্ট শেষ, তারপর এখান থেকে এগুলো একটু জাস্ট পড়ে দেখবেন, কনসেপ্টগুলো একটু পড়বেন, বোঝার ট্রাই করবেন, এই ছোট্টখাটো কোডগুলো করবেন। এই ছোট্টখাটো কোড থেকেও কিন্তু আপনার অনেক মানে স্মল স্মল পার্টের আপনার কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এই ছোট ছোট কোডগুলা করবেন। এই যে আমাদের সেই ইনিট মেথড, হ্যাঁ, দেখেন এখানে যদি সিম্পলি এখানে সুন্দর করে লেখা আছে যে আমরা এইটা কেন ইউজ করি, কি জন্য ইউজ করি, কি কারণে ইউজ করি, মানে ইন ডিটেল এখানে সব কিছু কিন্তু এখানে বলা আছে। একটু দেখে নেবেন, তাহলে মনে করেন আপনার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখবেন, প্র্যাকটিসও করতে হবে। তারপরে সেলফ প্যারামিটার, ওই যে আমরা সেলফ যেটা ইউজ করি এটা আমরা কেন ইউজ করি, কি জন্য ইউজ করি, কখন ইউজ করি, কিভাবে ইউজ করি, এভরিথিং এখানে কিন্তু আপনার ইন ডিটেইলে কিন্তু এখানে বলা আছে। এগুলো কিন্তু পড়বেন, এগুলো পড়বেন, বোঝার ট্রাই করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম হয় সো তখন আমাকে বলবেন, আমি তো আছি, সিম্পল। তারপর হচ্ছে আমাদের গেল, তারপরে ক্লাস অপারেটরস, তো আমরা তো এটা তো অলরেডি করছি, মোটামুটি সবই করছি দেখি। ক্লাস মেথড আমরা আজকে হচ্ছে করব, ইনহেরিটেন্স, পলিমরফিজম আর এনক্যাপসুলেশনটা তো আমরা করছি অলরেডি, তাও দেখে নিন, সমস্যা নেই। তারপর ইনার ক্লাস, মানে একটা ক্লাসের আন্ডারে কিন্তু হচ্ছে আমাদের আরো ক্লাস থাকে, লাগে এই যে ইনার ক্লাসও থাকে। সো এই পার্টটাও আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু আপনি যদি ক্লাস বুঝে থাকেন তাহলে মনে করেন যে এই ইনার ক্লাস পার্টটাও কিন্তু আপনি এমনিই করতে পারবেন, কারণ আপনি কনসেপ্ট বোঝেন, সেটা দেখলে এখান থেকে পড়লে আপনি বুঝে যাবেন। আর এইখান থেকেও যদি কোনো প্রবলেমের সলভ না পান বা বুঝতে কষ্ট হয়, চ্যাট জিপি তো আছে, ওখান থেকে আপনি কনসেপ্ট নিতে পারেন। সো মনে করেন শিখতে পারবেন কিন্তু। হ্যাঁ, খুব বেশি প্রবলেম হবে না। আচ্ছা যাই হোক, সো তো আমরা হচ্ছে আজকে মেনলি হচ্ছে ইনহেরিটেন্স আর পলিমরফিজম পার্টটা দেখবো। কম্পোজিশন খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও ওখান থেকে কোয়েশ্চেন সামহাউ আসে মাঝে মাঝে, তো ওটা আমরা দেখবো, সমস্যা নেই। বাট আর তারপরে দেখেন এই যে এখানে কিন্তু পাইথনে কিন্তু আমাদের অনেক কনসেপ্ট, যেমন দেখেন এই যে আমাদের অনেকগুলো অ্যালগোরিদম আছে, এইগুলো সবই কিন্তু আমাদের দেখতে হবে। লাইক এই যে পাইথন ডিএসএ মানে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম,
তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, লিস্ট অ্যান্ড অ্যারে, স্ট্যাক্স, কিউ। কিউ তো আমরা করছিলাম। আমরা যে কোর্সটা বাবু সরে, যেখানে কিন্তু এটা যদি এখানে যাই, বাবু সরে গেলেও কিন্তু এটা কিন্তু কোড পাবো এখানে। এই আগে সুন্দর করে এখানে কনসেপ্ট দিয়ে দিছে, কনসেপ্ট দিয়ে এই যে লাস্টে কোড দিয়ে দিছে। এটা আমরা বুঝি যে এটা কীভাবে কাজ করে। সো এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন, রাফলি করবেন। কপিতে হচ্ছে আপনারা এটাকে ড্রাই রান করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজ করছে কীভাবে। কারণ দেখেন, অ্যারে এর কনসেপ্ট কিন্তু মনে করেন যে আপনার কিন্তু অনেক সময় কিন্তু দেখে দেখে কিন্তু বোঝা পসিবল, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি একটা অ্যারে ক্রিয়েট করে দেন সেখান থেকে যদি আপনি ভ্যালু নিয়ে আপনি 1 বাই 1 যদি আপনি ড্রাই রান করেন, তাহলে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে কীভাবে। কারণ দেখেন, এই যে যখন কিন্তু হচ্ছে আমরা এই সর্টিংগুলো শিখছিলাম, আমরা এই অ্যারে নিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম, তখন কিন্তু আমরা ফার্স্টে কিন্তু এক্সাম্পল থেকে কিন্তু আমরা লোকেশন ওয়াইজ কি আমরা কিন্তু ড্রাই রান করছিলাম, ড্রাই রান করে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কনসেপ্টটা বোঝার ট্রাই করছিলাম, অ্যান্ড দেন সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা লাস্টে যে আমরা কোডটা করছিলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, সো আমরা হচ্ছে আজকে আমরা হচ্ছে আজকে ইনহেরিটেন্স পার্টটা দেখবো। সো আমরা এখান থেকে একটু দেখি যে আমরা এখান থেকেই কিরকম লার্নিং করতে পারি। সো ইনহেরিটেন্স জিনিসটা কি, তো আমি সর্বপ্রথমে ইন ওয়ান ওয়ার্ড বলে দিই যে ইনহেরিটেন্স মানে কি। ইনহেরিটেন্স মানে হচ্ছে, সিম্পলি যদি বলি, তো ইনহেরিটেন্স মানে হচ্ছে বাপের সম্পত্তি। কি বললাম? ইনহেরিটেন্স মানে হচ্ছে বাপের সম্পত্তি। তার মানে হচ্ছে এখানে তাহলে সিম্পলি ব্যাপারটা এরকম যে আমাদের এখানে হচ্ছে আপনার লাইক আপনার হচ্ছে 2টা ক্লাস থাকবে, যার মধ্যে একটা ক্লাস হচ্ছে আপনার হবে বাপ, আর একটা ক্লাস হচ্ছে আপনার হবে আপনার দুষ্টু সন্তান হবে। যাই হোক, তার মানে হচ্ছে ওই দুষ্টু সন্তান যে ক্লাসটা আছে, ওই ক্লাস কিন্তু বাপের সম্পত্তিগুলো পাবে। এই দেখেন এখানে সামনে চলে আসছে যে আমাদের একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর একটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো তার মানে আমাদের ইনহেরিটেন্স হচ্ছে আমাদের অলওয়েজ 2টা ক্লাস লাগবে, একটা হচ্ছে বাপ আর একটা হচ্ছে চাইল্ড, মানে একটা হচ্ছে প্যারেন্ট আর একটা হচ্ছে চাইল্ড ক্লাস। অ্যান্ড প্যারেন্ট ক্লাসে যতগুলা মেথড থাকবে, প্যারেন্ট ক্লাস যতগুলা মডিউল থাকবে, ফাংশন, প্রসিডিউর, যাই বলেন না কেন, প্যারেন্ট ক্লাসে যা কিছু থাকবে সব কিন্তু হচ্ছে আপনাকে পাবে চাইল্ড ক্লাস পাবে, কিন্তু আপনাকে সেটা মেনশন করতে হবে চাইল্ড ক্লাসে। আপনার চাইল্ড ক্লাস সেটা পাস করতে হবে যে প্যারেন্ট ক্লাস থেকে সব মডিউল চাইল্ড ক্লাসে পাস হয়ে যাও। সো আমরা এই সবই দেখবো যে কিভাবে আমরা কিভাবে হচ্ছে পাসগুলা করব। সো সিম্পলি দেখি এখানে কি বলছে, ইনহেরিটেন্স allow us to define a class that inherits all the methods and properties from another class. তার মানে এই যে বলছে another ক্লাসটাও কিন্তু হচ্ছে কি আমাদের প্যারেন্টস, আর যে ক্লাসে হচ্ছে আপনার কি হবে, ইনহেরিট হবে, ওইটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। সো প্যারেন্ট ক্লাস ইজ দ্য ক্লাস বিং ইনহেরিটেড ফ্রম, অলসো কল বেস ক্লাস। তার মানে প্যারেন্ট ক্লাসে কিন্তু আমরা বেস ক্লাসও বলতে পারি, ইভেন এটা মাথায় রাখতে পারেন, প্যারেন্ট ক্লাসে কিন্তু আমরা সুপার ক্লাসও বলি। মাথায় রাখবেন কিন্তু ভালো করে, কি বললাম ভাইয়া, প্যারেন্ট ক্লাসে কিন্তু আমরা বেস ক্লাসও বলি, ইভেন সুপার ক্লাস, আমরা সুপার ক্লাসও বলতে পারি। চাইল্ড ক্লাস ইজ দ্য ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস, অলসো কল ডেরাইভ ক্লাস। চাইল্ড ক্লাসে কিন্তু আমরা ডেরাইভ ক্লাস তো বলি, আবার কিন্তু চাইল্ড ক্লাসকে আমরা কি জানো তার সাব ক্লাসও কিন্তু বলে থাকি। মাথায় রাখবেন এটা। ক্রিয়েট আ প্যারেন্ট ক্লাস, এটা প্যারেন্ট ক্লাস হচ্ছে এখানে ক্রিয়েট করতেছে। এনি ক্লাস ক্যান বি আ প্যারেন্ট ক্লাস, সো দ্য সিনট্যাক্স দ্য সেম অ্যাজ ক্রিয়েটিং এনি আদার ক্লাস। তো সিম্পল, যে কোনো ক্লাসে কিন্তু আপনার প্যারেন্ট ক্লাস হতে পারে, খালি যখন আমরা চাইল্ড ক্লাস মেক করবো তখন হচ্ছে আমাদের একটু ডিফারেন্স আছে। সো এই পার্টটা হচ্ছে আপনি পরে দেখবেন। আচ্ছা, আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল থিংটা একটু আগে একটু ট্রাই করি, বোঝার ট্রাই করি। সো চলে আসেন, আমরা এখান থেকে নিউ ফাইল নিয়ে নেই, পাইথন ফাইল নেব। সো পাইথন ফাইল চলে আসছে, সেভ করি, ডেস্কটপে সেভ দিলাম, নাম দিলাম টেস্ট। ওকে, ডেস্কটপে দিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমি সিম্পলি একটা ক্লাস মেক করি আগে। হ্যাঁ, সো ক্লাসের নাম দিলাম হচ্ছে, আমি কি দেব, ক্লাসের নাম কি দেব, দিলাম হচ্ছে বাপ। ক্লাসের নাম দিলাম বাপ, যাক সমস্যা তো নাই, এটা হচ্ছে বাপের ক্লাস। অ্যান্ড ডেফ দিলাম, এখানে আমাদের একটা মডিউল নিয়ে নিই, আমাদের একটা বাপের কি কি বৈশিষ্ট্য থাকে, মানে কি কি প্রপার্টিস থাকে একটা বাপের। আমাদের আমাদের আব্বাজান খুব বেশি রাগী হয়, খুব বেশি ভালোবাসে তার সন্তানকে। যাই হোক, না এইটা দিয়ে আসলে এক্সাম্পল এটা পসিবল হবে না, আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি। আচ্ছা, সো আমি দিলাম ফোন। ফোন হচ্ছে আমাদের একটা ক্লাস। এখন একটা ফোনের মধ্যে হচ্ছে আমরা কিন্তু অনেক ধরনের ফাংশনালিটি রাখতে পারি,
অনেক ধরনের কিন্তু মডেল রাখতে পারি, রাইট? সো লাইক আমি বললাম যে আমার ফোনের থেকে কিন্তু আমি কল করতে পারি, সো আমার কল একটা আমার কি হতে পারে, মেথড হতে পারে। সো আমি এখানে সেলফ তো রাখবো, সেলফ রাখতে হবে, অ্যান্ড এটার আন্ডারে হচ্ছে জাস্ট আপাতত একটা প্রিন্ট ফাংশন রেখে দিলাম, আপাতত একটা আউটপুট ফাংশন রেখে দিলাম মেন থিংটা বোঝার জন্য। সো বলতে হবে ইউ ক্যান কল, ইউ ক্যান বলতে পারি যে কল ফাংশন, বলতে পারি কল, সিম্পলি ইউ ক্যান কল, সিম্পলি বললাম ইউ ক্যান কল। এবার এই ক্লাস, এই ফোন ক্লাসের মধ্যে আমি আমি আরেকটা মেথড রাখলাম, সেটার নাম দিলাম হচ্ছে মেসেজ, মেসেজ মেথড। এখানের ভিতরে সেলফ লিখতেই হবে, সেলফ, এটা হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট ফাংশন দিয়ে দিলাম, অ্যান্ড দিয়ে দিলাম ইউ ক্যান মেসেজ, ইউ ক্যান মেসেজ। এটা হচ্ছে আমাদের একটা ক্লাস গেল। এবার হচ্ছে আমি আরেকটা ক্লাস মেক করলাম, সিম্পল ক্লাস, একটা সিম্পল ক্লাস, সিম্পল ক্লাস মেক করলাম, বাট এই ক্লাসের নাম দেবো হচ্ছে কোনো একটা ফোনের ব্র্যান্ডের নাম দিই। সো আমরা নাম দিতে পারি হচ্ছে পিক্সেল, গুগল পিক্সেল। আমি এই ফোন লাইক করি পার্সোনালি, আমার ভালো লাগে গুগল পিক্সেল। সো আমি এটার নাম দিলাম, অ্যান্ড সরি এটা ফাংশন, এটা তো ক্লাস, গুগল পিক্সেল হচ্ছে ক্লাস, আর এটার মধ্যে হচ্ছে আমরা আরও কিছু মেথড দিব। সো আমি এটার মধ্যে একটা মেথড দিলাম, সে নাম দিলাম হচ্ছে, এই দুটো তো আমি এর মধ্যে দিয়েই দিলাম, এই দুইটা মেথড আমি গুগল পিক্সেলের মধ্যেও দিয়ে দিলাম, কারণ এখানে তো লাগবে। আমি আরেকটা এক্সট্রা মেথড এখানে দিলাম, ডেফ ক্যামেরা, ক্যামেরা একটা আমাদের মেথড হতে পারে, আমরা কিন্তু যেই ক্যামেরা ইউজ করে কিন্তু আমরা পিকচার তুলতে পারবো। সো প্রিন্ট, বলে দিলাম টেক ইউর ফটো, টেক ইউর ফটো। সো এখন আমরা কাজ করে তার হচ্ছে আমরা হচ্ছে আপাতত কোনটাকে রান করব, আমরা দরকার আপাতত হচ্ছে আপনার পিক্সেলটাকে রান করি নাকি, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আগে, হ্যাঁ পিক্সেলটাকে আমাকে রান করি, আমরা আগে ফোনটাকে আমরা কল করে নিয়ে আসি, যে তাহলে হচ্ছে আমরা এখন কল করবো কাকে, আমরা হচ্ছে আমাদের পিক্সেলটাকে আমরা, এই গুগল পিক্সেল ক্লাসটাকে আমরা কল করে নিয়ে আসি। সো তাই এখন হচ্ছে আমরা একটা অবজেক্টটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। সো নাম দিলাম, কি নাম দিব, অবজেক্ট নাম দিলাম হচ্ছে ওবিজে, দিলাম ওবিজে। আর এখানে হচ্ছে আমি এখন এই গুগল পিক্সেলকে আমি কল করলাম অ্যাজ আ মেথড। এখন তাহলে কি হলো, এই গুগল পিক্সেলকে কিন্তু আমি এখানে ডাক দিয়ে ফেলছি যে পিক্সেল তুমি চলে আসো, তাহলে পিক্সেল কিন্তু এখানে চলে আসে, তাহলে পিক্সেল যখন এখানে চলে আসে তাহলে পিক্সেলের সাথে কিন্তু পিক্সেলের যে অবজেক্টগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি যখন এখানে লিখি ও বি জে ডট, ডট লেখার সাথে সাথে দেখেন আমি যদি এখানে, এখানে কি ছিল আমার ছিল কল, মেসেজ আর হচ্ছে ক্যামেরা, আমি এখানে সি এ লিখি, দেখেন এই এখানে কিন্তু কল কিন্তু এখানে কিন্তু সাজেস্ট করতেছে, কারণ এই কল কিন্তু আমার কিন্তু এখানে আছে, ক্যামেরা কিন্তু সাজেস্ট করতেছে। সো আমি এখানে কলটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর যেহেতু যেহেতু আমাদের মেথড, এবার হচ্ছে আমি আবার দিলাম অবজেক্ট, অবজেক্ট ডট আমি দিলাম হচ্ছে মেসেজ, এখানে কিন্তু মেসেজ শো করতেছে। আচ্ছা আমি এখানে আপাতত এইটুকু আমি আগে রান করে দেখি কি অবস্থা। দেখেন যে আসলে কিন্তু ইউ ক্যান কল, ইউ ক্যান মেসেজ, কেন, কারণ এখানে ফার্স্ট আমি কল, মানে এই গুগল পিক্সেল থেকে আমি কল মেথডকে আমি কল করছি, সো এই যে বলতেছে ইউ ক্যান কল, তারপরে কিন্তু আমি মেসেজ মেথডকে আমি কল করছি, সে বলছে ইউ ক্যান মেসেজ। আমি যদি আবার এখানে আমি ওবিজে দিয়ে আমি হচ্ছে ক্যামেরাকে আমি কল করে দিই, ক্যামেরা, এই যে ক্যামেরা চলে আসছে। সো এবার যদি আমি রান করি এটাকে, সো এই যে আমার কিন্তু ইউ ক্যান টেক ইউর ফটো, এটা কিন্তু শো করছে, তিনটাই শো করছে, এটা রান করছে, রাইট? ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এটা ভালো। এবার একটা জিনিস দেখেন, আমি এখন আমি চাচ্ছি যে দেখেন এই গুগল পিক্সেলে কিন্তু আমার যেই এই ফার্স্ট যে দুইটা মেথড, কল মেথড আর মেসেজ মেথড, এই দুটো কিন্তু আমার ফোনের মধ্যেও আছে। আর আমরা তো এটা তো আমরা তো থিঙ্ক করে নিতেই পারি যে ফোন কিন্তু হচ্ছে একটা মানে প্রোডাক্টের ক্যাটাগরি ফোন, আর ওই ক্যাটাগরির একটা মডেল হচ্ছে গুগল পিক্সেল। তার মানে এখানে সিম্পলি বলতে পারি না যে ফোন ক্লাসটা হচ্ছে আমাদের প্যারেন্টস, গুগল পিক্সেলটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। তাহলে আমরা কি করব, এই ফোন ক্লাসে যেই মেথডগুলো আছে সেইগুলোকে হচ্ছে আমরা ইনহেরিট করে আনবো কোথায়, গুগল পিক্সেলে হচ্ছে আমরা এগুলোকে ইনহেরিট করে নিয়ে আসবো। কিভাবে করবো ভাই এই কাজটা, একটা জিনিস খেয়াল করো, আমি এখন এখান থেকে এই, তাহলে আমার এখানে
এই ফোন ক্লাসের মধ্যে আমার কি আছে, কলও আছে, মেসেজও আছে। তাহলে এই দুইটা মেথডকে আমি হচ্ছে গুগল পিক্সেল থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন ভাই, আমি এটাকে যদি রান করি, এখানে তাহলে আমরা পিক্সেলকে তো কল করলাম, কিন্তু এখান থেকে তো আমরা কল মেসেজ সরাইছি। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু কল আর মেসেজটা কিন্তু আমার হোয়াইট হয়ে গেছে, আগে কিন্তু ইয়েলো ছিল। যেমন দেখি এখানে কিন্তু আমার ক্যামেরা আছে না, আমার পিক্সেলের মধ্যে কিন্তু ক্যামেরা মেথডটা আছে, এখানে কিন্তু ক্যামেরা মেথডটা ইয়েলো হয়ে আছে। পিক্সেলের মধ্যে এখন আমাদের কল আর মেসেজ মেথডটা না, এই দুটো কিন্তু অলরেডি হোয়াইট হয়ে গেছে। ইভেন আমি এই দুটাকে যদি এখানে রেখে দিলাম, কল করা থাক, আমি রান করি, দেখেন বলছে এটা কিন্তু নাই, সে পাচ্ছে না, এরর দিচ্ছে আমাকে, আমার এরর খাওয়া লাগছে, আমি এরর খাইতে চাই না। তাহলে আমার কি করতে হবে, এই ফোন ক্লাসটাকে ধইরে আইনা আমার সম্পত্তি, আমার এই ফোন বাপের কাছে আছে, আমার সম্পত্তি ধইরে আনিয়া আমি আমার মধ্যে নিয়ে নিলাম, ব্যাস কাজ শেষ, দ্যাটস ইট, এই কিন্তু কাজ। এবার আমি যদি রান করি, টেকনো আর্গুমেন্টস, ও সরি ভুল করলাম তো, আরে এইখানে বলবো কেন, বলবো তো উপরে ক্লাসের মধ্যে, এইখানে আমি আমার সম্পত্তির টাইনা ধরে নিয়ে আসবো, এই যে আমার সম্পত্তির আমি নিয়ে নিলাম। তাহলে কি হলো, এই ফোনকে পিক্সেলের মধ্যে হান্দায় দেওয়ার পর কি হলো, তাহলে এই পিক্সেলের মধ্যে কিন্তু কল অ্যান্ড মেসেজ মেথডস আর ইনহেরিটেড, এখানে কিন্তু অলরেডি ইনহেরিটেড হয়ে গেছে। দেখেন যখন আমি এখানে ফোনটাকে মেনশন করছি, আমার কিন্তু এই দুটো কালারটা কিন্তু হোয়াইট থেকে ইয়েলো হয়ে গেছে। আমি এটাকে আবারও কেটে দিলাম, দেখেন এখানে কিন্তু আবার হোয়াইট হয়ে গেছে। আমি আবার এটাকে ব্যাক নিয়ে আসলাম, এখানে কিন্তু আবার এই দুটো ইয়েলো হয়ে গেছে। দারুণ ব্যাপারটা, মজা লাগে কিন্তু, বাচ্চাদের মতো মনে হয় যেন বিষয়গুলো। রান করি, এই যে এখন কিন্তু এটা রান হয়ে গেছে। কি হলো ভাইয়া, তাহলে ফোন থেকে কিন্তু হচ্ছে আমরা কি করলাম, আমাদের মেথডগুলোকে জাস্ট সিম্পলি এখানে ইনহেরিট করে নিয়ে চলে আসলাম। দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। এটাই কিন্তু ইনহেরিটেন্সের কনসেপ্ট, এটাই ইনহেরিটেন্সের কনসেপ্ট। তো তাহলে ব্যাপারটা কি হলো, আম, যদি ফোনের মধ্যে ধরেন আপনার আরো অনেক তো ফাংশনালিটি থাকতে পারে, এখন কিছু কিছু ব্র্যান্ডের ফোনের স্পেসিফিক কিছু ফাংশন থাকে, তাহলে ওই স্পেসিফিক ফাংশনগুলো কিন্তু হচ্ছে আমরা ওই ফোনের ব্র্যান্ডের উপর বেস করে ওই ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমরা রেখে দিব। কিন্তু ফোনের যে কমন ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফোন ক্লাস থেকে কিন্তু আমরা কি করব, ইনহেরিট করে নিয়ে চলে আসবো। বুঝতে পারছেন, আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন কিন্তু। সেইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। সো আই থিঙ্ক এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। সো এখন আসলে আমরা কিছু এক্সট্রা জিনিস শিখি আমাদের ইনহেরিটেন্সের উপর বেস করে। সো আমরা এখান থেকে হচ্ছে আজকে দেখেন আমরা কিছু লার্নিং ক্যাপাবিলিটি দেখি যে আমরা এখান থেকে কীভাবে লার্নিং করতে পারি। সো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট দিচ্ছে ক্রিয়েট আ প্যারেন্ট ক্লাস, এনি ক্লাস ক্যান বি, সেটা তো জানি। সো আমরা কাজ করে আমরা একটু কোডটাকে কপি করে নিই, হ্যাঁ একটু কোডটা কপি করে নিই, আমরা আগে বোঝা ট্রাই করি যে এখানে কি করছে। সো এটা পেস্ট করে দিলাম এখানে, এটাকে আন্ডার নিতে হবে, সেলফ এফ নেম, এগুলা কি সমস্যা, ও এগুলো যাবে হচ্ছে আন্ডারে, ডেফের আন্ডারে যাবে এগুলা, ওকে ফাইন ঠিক আছে, এটাও আন্ডারে আসবে, এটা আন্ডারে যাবে, ওকে ফাইন ঠিক আছে। সো এখানে কি করছে, পার্সন হচ্ছে একটা ক্লাস, এখানে হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টর দিয়ে আমাদের অবজেক্ট ক্রিয়েট করছে, সেলফ এফ নেম, ফার্স্ট নেম লাস্ট নেম আর কি, অ্যান্ড এখানে সেলফ ফার্স্ট নেম ইকুয়াল টু এফ নেম, সেলফ লাস্ট নেম ইকুয়াল টু নেম, ওকে ঠিক আছে। দেন হচ্ছে প্রিন্ট নেম দিয়ে হচ্ছে আমাদের একটা মেথড ক্রিয়েট করছে, এখানে প্রিন্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে এটা এখানে প্রিন্ট করতেছে, ওকে ফাইন কোনো সমস্যা নাই। Use the person keywords, use the person class to create an object and then execute the print name method. So x equal to, so x একটা ভ্যারিয়েবল নিয়ে নিছে যে, and এইটার মধ্যে হচ্ছে কি আমাদের ওই ভ্যালুগুলো মানে আমাদের অ্যাকচুয়াল যেটা ভ্যালুটা হচ্ছে স্টোর হবে সেটা হচ্ছে x equal to person দিয়ে আমরা এইভাবে লিখে, এটা তো জানেন। সো ফার্স্ট নেম হচ্ছে জন, লাস্ট নেম হচ্ছে ডো, and then x dot print name. সো প্রিন্ট নেম ফাংশনকে আমরা মানে প্রিন্ট নেম মেথডকে আমরা কল করলাম, অ্যান্ড দেন এই মেথড কল করার কারণে কি হলো যে আমাদের এই মেথডের মধ্যে আমাদের যে প্রিন্ট ফাংশন আছে সেটা আমার কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। ওকে ফাইন ঠিক আছে, রান করে দেখি কি অবস্থা। ঠিক আছে, জন্ডো আসছে, ওকে ফাইন, খুবই ভালো হয়েছে, এটা খুশি হলাম। নেক্সটে দেখি, এবার বলছে ক্রিয়েট আ চাইল্ড ক্লাস। সো আমরা একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম, চাইল্ড ক্লাস নাম দিচ্ছি স্টুডেন্ট, অ্যান্ড স্টুডেন্টের মধ্যে আমরা পার্সনকে আমরা কি করছি, কল করে নিছি। এখানে পাস, এখানে পাস লেখা আমি এখানে বলেই দিচ্ছে দেখেন, ক্রিয়েট আ ক্লাস নেম, সরি এখানে যেখানে বলছে ইউজ দ্য পাস কিওয়ার্ড, এটাকে একটু বড় করি,
ইউজ দ্য পাস কিওয়ার্ড হোয়েন ইউ ডু নট ওয়ান্ট টু অ্যাড এনি আদার প্রপার্টিস অর মেথড টু দ্য ক্লাস। তার মানে কি হলো ব্যাপারটা, যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আপনি যদি জাস্ট এই পার্সন টেবিল থেকে আপনি কন্টেন্ট আনতে চান, যদি অন্য কোনো টেবিল আপনি অ্যাড করতে বা অন্য কোনো মেথড যদি আপনি আপনার ক্লাসে অ্যাড করতে না চান, তাহলে তখন সিম্পলি হচ্ছে এখানে আমরা পাস লিখে দেবো। Use the pass keyword when you do not want to add any other properties or methods to the class. ওই যে একটু আগে আমরা করছিলাম না যে আমাদের ফোনের মধ্যে কিন্তু আমরা কল রাখছিলাম, মেসেজ রাখছিলাম, কিন্তু আপনার কি বলে, আমরা কিন্তু পিক্সেলের মধ্যে কিন্তু আমরা এক্সট্রা একটা মেথড কিন্তু আমরা কিন্তু রাখছিলাম, সে ওইটা হচ্ছে আমাদের ওই যে আপনার পিক্সেলে কিন্তু ছিল, মানে সরি পিক্সেলের মধ্যে কিন্তু আমাদের ক্যামেরা নেম দিয়ে কিন্তু একটা মেথড নিয়েছিলাম, বাট ওইটা কিন্তু আমাদের এক্সট্রা ছিল। কিন্তু ওই যে মানে আমরা যদি ওই পিক্সেলের মধ্যে আমরা এই পাস কিওয়ার্ড ইউজ করতাম, তাহলে কিন্তু আমরা অন্য কোনো মানে আপনার সোর্স থেকে কিন্তু আমরা কখনো কোনো এক্সট্রা কোনো মেথড কিন্তু আমরা ক্রিয়েট করতে পারতাম না। সো এটাই হচ্ছে পাসের আমাদের অ্যাকচুয়াল ইউজ। এটা একটু মাথায় রাখতে হবে, যে সিম্পল টার্মগুলো কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো কিন্তু মনে করেন যে আমারও কিন্তু মাথায় থাকবে না, সো আমার কিন্তু মাথায় থাকে না, থাকবেও না, সো এগুলো হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে। যাক, ঠিক আছে, সমস্যা নেই, বুঝলাম যে তাহলে এখানে স্টুডেন্ট টেবিলে হচ্ছে পার্সন টেবিল থেকে আমাদের যেই আপনার কি বলেন, পার্সন টেবিল থেকে হচ্ছে আপনার মেথডগুলো আসবে, ওইগুলাই কিন্তু শুধুমাত্র আমাদের স্টুডেন্ট টেবিল ইউজ হবে। স্টুডেন্ট টেবিল কিন্তু আপনার আদার কোনো এক্সপেরিমেন্ট কিন্তু সে ইউজ করতে পারবে না, আদার কোনো মেথড কিন্তু সে ইউজ করতে পারবে না। যাই হোক, সমস্যা নেই। নাও দ্য স্টুডেন্ট ক্লাস হ্যাজ দ্য সেম প্রপার্টিস অ্যান্ড মেথডস অ্যাজ দ্য পার্সন ক্লাস। বুঝলাম, এটুকু নিয়ে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকার কথাও না। It was use the student class to create an object and then execute the print name method. এটা তো আমরা দেখলাম একটু আগে, এই সেম ওয়ে তো আমরা দেখছি একটু আগে, সেম জিনিসই। তাও একটু জাস্ট ব্যাক করি, আমি এটুকু কাট করলাম, হ্যাঁ, কাট করে একটু জাস্ট পিছনটা ব্যাক করে, এই যে এখানে হচ্ছে ফোনকে কল করলাম, দেখেন ফোনে কিন্তু আমাদের একটা এক্সট্রা মেথড আছে, তাই না? কিন্তু এইখানে আমি জাস্ট পাস লিখে দেই, তাহলে কি হবে, এই পাস লেখার পরে এইখানে কিন্তু আমি এই পিক্সেলের আন্ডারে কিন্তু আর কোনো এক্সট্রা মেথড আমি ক্রিয়েট করতে পারবো না। এখানে জাস্ট এই ফোন থেকে সব মেথডগুলো কি হবে, আমাদের পিক্সেলের মধ্যে পাস হয়ে যাবে। এটা হচ্ছে পাস কিওয়ার্ডের মেন ইউজ। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তো আমরা এইটুকু আপাতত এইটুকু দিলাম, তারপরে দেখি আমাদের এখানে কি টপিক ছিল। এটা তো বুঝলাম, ঠিক আছে। বলছে অ্যাড দ্য ইনিট ফাংশন। সো তাহলে আমরা কনস্ট্রাক্ট দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো আমাদের ইনহেরিটেন্সে। কি বলছে দেখি, সো ফার উই হ্যাভ ক্রিয়েটেড আ চাইল্ড ক্লাস দ্যাট ইনহেরিটস দ্য প্রপার্টিস এন্ড মেথডস ফ্রম ইটস প্যারেন্ট। ওকে, ফাইন। We want to add the init function to the child class instead of the pass keyword. Okay, fine. The init function is called automatically every time the class is being used to create a new object. ওকে, ফাইন, এটা তো বুঝতে পারছি, সিম্পল জিনিস। সো তাহলে হচ্ছে আমাদের এখানে তো যা লিখছে এইভাবে, আমরা তো অ্যাজ ইউজুয়াল এইভাবে সেমভাবেই লিখি। সো আপনাকে এইভাবে লিখতে হবে, এখানে যে লিখছি সেমভাবেই আপনাকে লিখতে হবে। এটা তো আমরা জানেন যে এখান দেখলে মনে হয় যেন ডাবল, এখানে মনে হয় যেন সিঙ্গেল আন্ডারস্কোর মনে, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডাবল আন্ডারস্কোর কিন্তু এখানে ইউজ করা। যাই হোক, সো ক্লাস দিলে স্টুডেন্ট পারসন, আচ্ছা, দেন ডিফাইন ইনিট ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড প্রপার্টিস ইটিসি। কি বলছে, when you add the init function the child class will no longer inherit the parents this function. The child init function overrides the inheritance from the oh okay fine, বুঝতে পারছি। সো এখানে আমাদের ইট ফাংশন আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন এখানে যেটা বলছে, সো আমাদের চাইল্ড একটা, আমাদের স্টুডেন্ট পার্সন একটা তো মানে কি মেক করতে হবে। সো আমরা একটা ক্লাস মেক করে ফেলি, স্টুডেন্ট ক্লাস স্টুডেন্ট, এটার মধ্যে আমরা পার্সন দিলাম, পার্সন দিলাম। এবার দেখেন সিম্পলি যদি বলি, একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে এই পার্সের মধ্যে কিন্তু এইখানে যে কনস্ট্রাক্টরটা ইউজ করছি, মেইন যে আপনার পার্সনে কিন্তু সেম কনস্ট্রাক্টর এখানে ইউজ করছে, ইনিট সেলফ নেম এফ নেম লাস্ট নেম। এখানেও কিন্তু আপনার এই যে ইনিট সেলফ এফ নেম লাস্ট নেম। তাহলে এইটার কারণে যেটা হবে, আমি এটা লিখে নিই আগে এখানে,
জিনিসটা বলতেছি। এই সেম জিনিসটা এখানে লিখবো। নিট, এতে সেম জিনিসটাই জাস্ট কপি করে এখানে পেস্ট করে বসাই দিলে হচ্ছে। ব্যাস, কাজ শেষ। এইবার হচ্ছে দেখেন, যদি এইটার আন্ডারে কিন্তু আমি যা লিখবো না, ভালো করে বোঝেন, আমি এইখানে কিন্তু যে কনস্ট্রাক্টর ইউজ করছি আর এখানে যে কনস্ট্রাক্টর ইউজ করছি সেম। বাট এবারে এই স্টুডেন্ট আপনার এই চাইল্ড ক্লাসের আন্ডারে হচ্ছে আমি কিন্তু এখন এখানে যেই অবজেক্টগুলো ক্রিয়েট করব, তাহলে কি হবে, ওই অবজেক্ট গুলো কিন্তু আপনার বেশি প্রায়োরিটি হবে। তখন কিন্তু আপনার এই যে আপনার এই প্যারেন্ট টেবিলে আমাদের যে অবজেক্টগুলো ছিল সেইগুলো কিন্তু তখন আর কাজ করবে না। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, এখানে কি পড়ছে, এই দেখেন এই যে এই পয়েন্টটা কি বলছে এখানে, দ্য চাইল্ডস ইনিট ফাংশন, মানে চাইল্ড ক্লাসে আমরা যেই ইনিট ফাংশনটা লিখছি, দ্যাট ওভাররাইডস দ্য ইনহেরিটেন্স অফ দ্য প্যারেন্টস ইনিট ফাংশন। তার মানে এই চাইল্ড ক্লাসের মধ্যে কিন্তু আমরা যে ইনিট ফাংশনটা লিখতেছি, এইটা কিন্তু আমাদের মেইন যেই আমাদের কি বলে ক্লাস পার্সন, ওই পার্সন ক্লাসের এইটাই কিন্তু আর সে নিচ্ছে না, মানে কাউন্ট করছে না। মানে এইটার জায়গায় রিপ্লেস করে কিন্তু সে হচ্ছে আপনার ওই যে ওই চাইল্ডের আমাদের যে ইগুলো আছে, কি বলে আমাদের এই ফাংশন আর প্যারামিটারগুলো, শুধু সেগুলো কি হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে মেইন থিম। যদি এই লিঙ্কিংটা যদি করা না থাকতো, লাইক এই যে আমাদের মেইন টেবিলের নাম তো হচ্ছে পার্সন, প্যারেন্ট টেবিলের নাম তো হচ্ছে পার্সন, আর চাইল্ড টেবিলের নাম তো হচ্ছে আপনার স্টুডেন্ট, তাহলে এই লিঙ্কিংটা যদি না থাকতো তখন কিন্তু আবার এইটা কিন্তু কাজ করতো না। মানে মানে এটা কাজ করতো, বাট হচ্ছে মানে আপনার এখান থেকে কিন্তু আপনার অ্যাকচুয়াল আউটপুট কিন্তু আসতো না। আবার দেখা গেল যে আপনার কি বলে ওই যে আপনার এররও কিন্তু হতে পারে। তো যাই হোক, তাহলে এখানে মেইন থিম হচ্ছে যেমন এই যে, তাহলে এখানে যে আমার প্যারেন্ট টেবিলে যেহেতু আমার এই ফাংশনটা আছে উইথ আপনার অবজেক্ট, এখন সেম ফাংশনে যদি আমি আবার স্টুডেন্ট ক্লাস যদি আমি কল করি, তাহলে কিন্তু কী হবে, আপনার কিন্তু মানে কাজ করবে না, ঠিকমতো কাজ করলেও অনেক ঝামেলা হতে পারে। তাহলে আমাদের তাহলে কি করতে হবে, যে আচ্ছা এইটার কনসেপ্ট জাস্ট হচ্ছে আমাদের এই মানে আমরা হচ্ছে কিভাবে ওভাররাইড করতে পারি। ওভাররাইড মানে তো বুঝেন যে আপনার হচ্ছে একটা টপিক বা মনে করেন একটা কনসেপ্ট এখানে আছে, ওই কনসেপ্টগুলো হচ্ছে এবার আপনাকে আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনাকে ঢুকাই দেওয়া হলো। ব্যাপারটা কিন্তু ওই রকম, যে তাহলে এইখানে কিন্তু হচ্ছে মানে যদি কখনো আমরা ফিল করি বা আমাদের কোশ্চেন যদি আমাদেরকে ফিল করায় যে প্যারেন্ট টেবিলে যেই আপনার কনস্ট্রাক্টর আছে ওইটাকে হচ্ছে আপনাকে চাইল্ড টেবিলে আনা যাবে না, চাইল্ড টেবিলে হচ্ছে আপনাকে ডিফারেন্ট কিছু দেখতে হবে, তো তখন আপনাকে ডিফারেন্ট কিছু দেখতে হবে। আর যদি আপনাকে বলে দেয় যে প্যারেন্ট টেবিলে সব কিছু চাইল্ড টেবিলে নিয়ে আসতে হবে, তখন কিন্তু আমরা সিম্পলি এইভাবে কিন্তু লিঙ্কিং করতে পারি, কারণ এখানে কিন্তু আপনাকে কিন্তু আর মনে করেন যে আপনার কিন্তু কি বলে আপনার এক্সট্রা কিন্তু কোনো কিছু লাগতেছে না। সো এইখানে তাহলে দেখেন ব্যাপারটা এরকম ধরেন যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিলেন হচ্ছে ফারিহা ওয়াদুদ, আর এই এরপর স্টুডেন্টের মধ্যে এসে হচ্ছে আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন হচ্ছে আপনি লাইক দিলেন হচ্ছে আপনি আতিফ আসলাম দিলেন, তাহলে ওই আতিফ আসলামটাই কিন্তু হচ্ছে আপনার কি হবে, গ্রান্টেড হবে, মানে আপনার অ্যাকসেপ্টেড হবে। তাহলে এখানে কি হলো যে আপনি প্যারেন্ট টেবিলে আপনি যে ইনপুটগুলো দিচ্ছেন ওই জায়গায় কিন্তু আপনার মানে আপনার কি বলে ওই আপনার বলা যায় ওভাররাইড হয়ে গেছে কিন্তু। প্যারেন্ট টেবিলে আমাদের যেই অবজেক্টগুলো ছিল ওইগুলোতে কি হয়েছে, ওইগুলাই কিন্তু আমাদের স্টুডেন্ট টেবিলে মেনশন করার কারণে কিন্তু কি হয়েছে আপনার ওগুলা আপনার মানে ওভাররাইড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে দেখেন আপনি যদি এখন থেকে এই মানে প্যারেন্ট টেবিল যেটা মেইন টেবিলে আপনি যা কিছুই আপনি মানে অবজেক্ট ক্রিয়েট করেন না কেন, সেইগুলো কিন্তু আপনার মেইন টেবিলে কিন্তু আর ক্রিয়েট হবে না, ওইগুলো কিন্তু আপনার এই চাইল্ড টেবিলে কিন্তু ওগুলো ক্রিয়েট হবে। সো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে এখানে কি দিচ্ছে, সুপার ফাংশন একটা কনসেপ্ট আছে, হয়তো দেখি সুপার ফাংশন কি দিচ্ছে। Python also has a super function that will make the child class inheritance all the methods and properties from its parent. কি বলছে, Python also has a super function that will make the child class inherit all the methods and properties from its parent. It's a simple thing. এটা তো মনে করেন আপনার এমনি হবে অমনি হবে, তাও মনে করেন যে একটু স্ট্রংলি হচ্ছে মেনশন করে দেওয়া যে এই সুপার ফাংশন নামে হচ্ছে একটা আমাদের মেথড আছে। সো ওই ফাংশনটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি করবে, যে আপনার হচ্ছে ওই প্যারেন্ট ক্লাস থেকে সব কিছু যত ধরনের প্রপার্টিস আছে, যত ধরনের হচ্ছে আপনার কি বলে
আপনার লাইক কি বলা যায় এটাকে, মনে করেন যে উম, মানে সিম্পলি প্যারেন্ট টেবিল থেকে আপনার সব কিছু এভরিথিং আমরা চাইল্ড ক্লাসে নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা এই সুপার ফাংশনটা ইউজ করি। এই যেখানে সিম্পল করে এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এই এই স্টুডেন্ট হচ্ছে আমাদের আপনার কি বলে আপনার চাইল্ড টেবিল, প্যারেন্ট হচ্ছে আমাদের আমাদের এই পার্সন হচ্ছে প্যারেন্ট টেবিল। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনস্ট্রাক্টর, মানে অবজেক্ট ক্রিয়েট করার জন্য। অ্যান্ড দেন এইটার মধ্যে হচ্ছে আমরা সিম্পলি এভাবে সুপার ফাংশন দিয়ে দেন ডট দিয়ে বাকি পার্টটুকু মানে এভাবে বলে দিই। তো এই জিনিসটা বলার কারণ হচ্ছে যে মনে করেন যে আপনার এই ফার্স্ট নেম আর লাস্ট নেম বেস করে কিন্তু প্যারেন্ট টেবিলে যা যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার এই কনসেপ্টে চলে আসবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কমপ্লেক্স কিছু না, যে সেখান থেকে দেখবেন একটু বুঝে বুঝে পরে ট্রাই করবেন, দেন হচ্ছে আপনার ওই লাইক কি বলে ওই মানে এই কোডটুকু জাস্ট হচ্ছে আপনি কপি করে নিয়ে ওখানে যে পেস্ট করে একটু রান করে দেখবেন যে কি হচ্ছে। এই ছাড়া কিন্তু কিছু না, খুবই সিম্পল জিনিস। তারপর হচ্ছে অ্যাড প্রপার্টিস, প্রপার্টিস অ্যাডের পার্টগুলা হ্যাঁ, এগুলাও পারবেন, ইজি জিনিস। এখন এগুলা আপনি মেন থিমটা বুঝতে পারলে এগুলো বুঝে যাবেন, এগুলো নিয়ে আর প্যারা খাওয়ার মতো কিছু নাই। জাস্ট এখন যে এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু এগুলো বুঝে যাবেন, কঠিন কিছু না। সো তাহলে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স পার্টটা গেল, যাক এই একটা পার্ট নিয়ে বকবক করতে সময় চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কোথায় আসতে কোথায় গেলাম। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা নেক্সট যে টপিক দেবো সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম। সো তাহলে হচ্ছে এখন আমরা পলিমরফিজম নিয়ে হচ্ছে একটু ডিসকাস করি। সিম্পল জিনিস, খুব বেশি কমপ্লেক্স জিনিস যে এমনও না। সো আমরা পলিমরফিজমের পার্টটাতে চলে আসি। সো পলিমরফিজমের মেইন থিম যদি বলি, যে পলিমরফিজম মানে হচ্ছে যে আপনার মানে একটা বলা যায় যে আপনার একটা ফর্মের মানে একই ফর্মের হচ্ছে আমরা মানে অনেকগুলা কি বলে সাব ফর্ম দেখবো, মানে ওই একই জিনিসের অনেক রকম ফর্ম দেখবো। মানে ব্যাপারটা এরকম ধরেন যে আপনি হচ্ছে একটা মেথড আপনি ক্রিয়েট করলেন, ওই একই মেথডের হচ্ছে আমরা অনেক রকম ফর্ম দেখবো। মানে ওই একই মেথড সব কিছু সেম থাকবে, বাট একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা দেখবো, কিন্তু মানে আপনার কনসেপ্ট সবই সেম থাকবে। সো যেমন দেখি এখানে বলছে দ্য ওয়ার্ড পলিমরফিজম মিনস মেনি ফর্মস, অ্যান্ড ইন প্রোগ্রামিং it refers to methods or functions or operators with the same name, with the same name that can be executed on many objects or classes. So দেখেন এখানে আপনার ফাংশন পলিমরফিজম, ফাংশন পলিমরফিজম একটা আপনার জাস্ট সিম্পল যে এক্সাম্পল দিছে, an example of a python function that can be used on different objects is the len function. কি হবে দেখেন এখানে বলছে স্ট্রিং এ কিন্তু যেটা করে যে ফর স্ট্রিং লেন্থ ফাংশন রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স। সো এখানে সিম্পল এক্সাম্পল যে আপনার এক্স, এখানে লেন্থ অফ এক্স। আবার এখান থেকে হচ্ছে কি আমরা মানে আপনার কি বলে আপনার এই হ্যালো হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আপনার টোটাল ক্যারেক্টার, আপনার টোটাল হচ্ছে ক্যারেক্টার আছে কয়টা সেটা হচ্ছে আপনার এখান থেকে কি আসবে আপনার রিটার্ন আসবে। দেন এখানে বলছে যে টাপলে হচ্ছে আমাদের এটা মানে অ্যাকচুয়ালি কি হয় দেখেন, ফর টাপলস লেট রিটার্ন দ্য নাম্বার অফ আইটেমস ইন দ্য টাপল। মানে দেখেন এই যে এখানে কিন্তু টাপলে কিন্তু আপনার তিনটা আইটেম, তার মানে আপনি কিন্তু এই যে এই লেন ফাংশন কিন্তু আপনাকে জাস্ট 3 করবে রিটার্ন। বাট এরকম না যে প্রত্যেকটা আইটেমের মধ্যে কোন আইটেমে হচ্ছে কয়টা করে ক্যারেক্টার আছে ওইটা কিন্তু সে আপনার কি করবে না, সে কিন্তু আপনার এটা কাউন্ট করবে না, সে জাস্ট খালি কাউন্ট করে দেখবে যে এই মাই টাপলের মধ্যে ওর হচ্ছে আপনার এই অ্যারের মধ্যে হচ্ছে আপনার টোটাল কয়টা আইটেম আছে। কিন্তু এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সে আপনার ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতেছিল। ঠিক আছে, তাহলে দেখুন তাহলে এখানে কিন্তু আমাদের ফাংশন কিন্তু একটাই লেন ফাংশন, কিন্তু আপনার ইউজ কেস হচ্ছে ডিফারেন্ট। ইউজ কেস ডিফারেন্ট বলে হচ্ছে আপনার এখানে মানে আপনার আউটপুটও কিন্তু হচ্ছে আপনার ডিফারেন্ট ওয়েতে আসতেছে। সো এরপরে দেখেন এরপর আরেকটা দিচ্ছে যে আপনার ফর ডিকশনারিজ দেন রিটার্নস দ্য নাম্বার অফ কি আর ভ্যালু পেয়ার্স ইন দ্য ডিকশনারি। যেমন এখানে কিন্তু আমাদের দেখেন যে আপনি এখানে ব্র্যান্ড,
ব্র্যান্ড হচ্ছে ফর্ড, মডেল হচ্ছে মুস্ট্যাং, ইয়ার হচ্ছে 1964। এখান থেকে কিন্তু আপনার সে কিন্তু আপনাকে ভ্যালু কিন্তু আপনার 3 দেবে রিটার্ন। কি দিবে? 3 রিটার্ন দিবে। আর এটা হচ্ছে আপনার একটা পেয়ার, এটা হচ্ছে আরেকটা পেয়ার, এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা পেয়ার। তার মানে এই যে লেন অফ দিস ডিকশনারি থেকে কিন্তু কি আপনার টোটাল সে আপনাকে 3 দিবে রিটার্ন। আচ্ছা, তো এই পার্টটা গেল। তার মানে এখানে দেখেন তাহলে এটা কিন্তু মেইন থিম কিন্তু এটাই যে দেখেন ওই লেন ফাংশনে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে কিন্তু আমরা এটাকে আপনার মানে ইউজ করতে পারি। সো এখন ক্লাস পলিমরফিজমের মেইন কনসেপ্ট দেখেন, পলিমরফিজম ইজ অফেন ইউজ ইন ক্লাস মেথডস where we can have multiple classes with the same method name. Multiple classes with the same method name. For example, say we have 3 classes like car, boat and plane, and they all have a method called move. কার কিন্তু আপনার ডিফারেন্ট অবজেক্ট হতে পারে, বোট ডিফারেন্ট অবজেক্ট, প্লেন ডিফারেন্ট অবজেক্ট, কিন্তু সবারই কিন্তু কি আপনার মেথড মুভটা কিন্তু আছে। সবার মধ্যে কিন্তু কি আমাদের এই মেথড মুভটা কিন্তু থাকবে, জাস্ট কিন্তু আপনার ইউজ কেসটা কিন্তু ডিফারেন্ট। যেমন এখানে বলছে যে আপনার ডিফারেন্ট ক্লাস উইথ দ্য সেম মেথড, যেমন ক্লাস আপনার কার হচ্ছে আপনার একটা ক্লাস, এখানে কিন্তু আমাদের মুভ মেথড আছে। বোটও একটা ক্লাস, এখানে মুভ মেথড আছে। প্লেনও একটা ক্লাস, এখানে কিন্তু মুভ মেথড আছে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু হচ্ছে এরকম যে আমরা কিন্তু ওই একই মেথড কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারতেছি। আচ্ছা, ইভেন এই পলিমরফিজমও কিন্তু আমরা ইনহেরিটেন্স কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। যেমন দেখেন যেখানে বলে দিচ্ছে যে ইনহেরিটেন্স ক্লাস পলিমরফিজম কি হবে, দেখেন এখানে কি বলছে, if we use the example above and make a parent class called vehicle and make car, boat, plane child class of vehicle, the child class inherits the vehicle methods but can override them. বুঝতে পারছেন? সিম্পল কি বলছে দেখেন, if we use the example above and make a parent class called vehicle and make car, boat, plane child class of vehicle, the child classes inherits the vehicle. কি বলছে, দ্য চাইল্ড ক্লাসেস, এই যে চাইল্ড ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কি করবে আপনার ভেহিকল থেকে হচ্ছে আপনার ক্লাসগুলো কি করবে আপনার মেথড যা যা আছে সবগুলোকে আপনার কি করবে ইনহেরিট করবে। কি হবে অ্যাকচুয়ালি সবগুলো কি আপনার কিন্তু মেইনলি কিন্তু ইনহেরিট করবে, সবগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু ইনহেরিট করবে। ইভেন আপনার কিন্তু মেথড কিন্তু আপনার ওভাররাইড করে ফেলবে। কারণ দেখেন এই ভেহিকল ক্লাসের মধ্যে কিন্তু আপনার যে মুভ মেথডটা আছে, এই মেথডটা যখন আপনার কারের মধ্যে আসবে তখন কিন্তু আপনার ওটা কিন্তু আপনার কারের জন্য কিন্তু আপনার হয়ে যাবে, তখন কিন্তু কি আপনার অনলি কারের জন্য কিন্তু মুভ মেথড হয়ে যাবে। তারপর আবার ভেহিকলের এই মুভ মেথডটা যখন হচ্ছে আপনার বোটের মধ্যে আপনার কি হবে ইনহেরিট হবে, তখন কিন্তু আপনার কিন্তু এই তখন কিন্তু আপনার এটা কিন্তু আপনার বোটে কিন্তু আপনার এটা কি হয়ে যাবে আপনার ওভাররাইড হয়ে যাবে। ভেহিকল থেকে মুভ মেথডটা যখন হচ্ছে আপনার প্লেনে চলবে তখন কিন্তু আপনার প্লেনের মধ্যে কিন্তু আপনার এই মুভ মেথডটা কি হবে আপনার ওভাররাইড হয়ে যাবে। ব্যাস মানে এইটাই কিন্তু কনসেপ্ট, মানে কনসেপ্ট তো এইটাই। এরপরগুলো তো আপনি এমনি বুঝবেন অমনিও বুঝবেন, জাস্ট এখানে হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আমাদের জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেখেন এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পলিমরফিজমের মেইন কনসেপ্ট, কমপ্লেক্স কিছু কিন্তু না। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মেইন কনসেপ্টগুলো। আর এরপর হচ্ছে আমাদের সিম্পল একটা কনসেপ্ট আছে আপনার কম্পোজিশন। সো আমি পরে দেখলাম যে কম্পোজিশন থেকে বেশি একটা কোনো কোশ্চেন আসে না বলতে, মানে খুব বেশি মানে আসে না কোশ্চেন ওখান থেকে। So ওই পার্টটা আমরা আপাতত পরে দেখতেছি। সো আপাতত হচ্ছে আমি যেমন যেটুকু দেখছি এইটুকু দিয়েই হচ্ছে আমাদের ওই মেজন 25-এর ভ্যারিয়েন্ট 42 এর যে কোশ্চেন আমরা সলভ করছিলাম ওই কোশ্চেনটা হচ্ছে আমরা সলভ করব। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে তাহলে আমাদের এই ক্লাসটা আমাদের এই পর্যায়ে থাকবে, এইটুকুই কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে দেন হচ্ছে ফুল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফুল কনসেপ্টগুলো হচ্ছে একবার ভালো করে রিভিশন দিয়ে দেন, দেন হচ্ছে আমরা কোশ্চেন সলভে আমরা আবার ব্যাক করবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।